বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি সামিউল প্রধান প্রজাতন্ত্রের একজন জ্যেষ্ঠ নাগরিক হিসাবে বলছি। অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ চীন জ্বালানি তেল কৌশলগত মজুত করে। যখন প্রয়োজন হয় তখন কৌশলগত মজুদ থেকে জ্বালানি তেল নেয়, আবার যখন প্রয়োজন থাকে না তখন কৌশলগত মজুদ থেকে যে পরিমাণ জ্বালানি তেল নিয়েছিল তা পূরণ করে দেয়। বাংলাদেশ অর্থনৈতিকভাবে দুর্বল। এ কারণে বাংলাদেশ জ্বালানি তেল 7 থেকে 15 দিনের চলতি মজুদ রাখে। চলতি মজুদ কমে গেলে পরবর্তী চালান আসে। এর ফলে বাংলাদেশের এতদিন কোনো অসুবিধা হয়নি। তবে মার্কিন, ইসরায়েল ও ইরান যুদ্ধের কারণে সরবরাহ যদি বিঘ্নিত হয় এবং জ্বালানি তেলের পরবর্তী চালান যদি না আসে, এই ভীতি থেকে অনেকে আতঙ্কিত ক্রয় বা প্যানিক বাইং করছে এবং মজুত করছে। এর ফলে ফিলিং স্টেশনগুলোর বেচা বিক্রি স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ, এমনকি 3 গুণ হয়েছে। যদি বাংলাদেশ জ্বালানি তেলের কৌশলগত মজুদ করতে পারত তাহলে আতঙ্কিত ক্রয় ও ব্যক্তিগত মজুদ পরিহার করা যেত। ভালো থাকবেন। সম্ভব হলে দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলতে রাজনীতির আড্ডাখানা বলে পরিচিত রহমতে রাব্বানা ও রুম্মানে বেড়াতে আসবেন। ফিয়ামানিল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।